এক সেকেন্ড। আগুনের ওপর হাত রাখলে 1 সেকেন্ড সময়কেও মনে হয় অনন্তকাল। 1 মিনিট তীব্র যন্ত্রণায় ছটফট করা মানুষটির কাছে 1 মিনিট মনে হয় 1 যুগ। কিন্তু একবার ভাবুন, ঘড়ির কাঁটা ঘুরছে না, ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সময় শেষ হচ্ছে না। 100 বছর নয়, 1000 বছর নয়, 100 কোটি বছর পার হয়ে গেছে, তবুও সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। মৃত্যু সেখানে মৃত। আজকের এই ভিডিওতে আমরা সেই ভয়াল অনন্ত যাত্রার কথা জানব, যেখানে মানুষের চামড়া জ্বলে কয়লা হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে শুধুমাত্র নতুন করে আযাব আস্বাদন করার জন্য। 100 কোটি বছর পর জাহান্নামের সেই গভীর অন্ধকারে একজন পাপীর অবস্থা কেমন হবে? চলুন সাহসের সাথে সেই ভয়ঙ্কর দৃশ্যপটের মুখোমুখি হই। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে আমাদের দুনিয়ার সময়ের মতো বর্ণনা করেননি। পরকালের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে ভাবুন, জাহান্নামের অনন্তকালের সেই সময় কতটা দীর্ঘ। ইসলামিক ইতিহাস এবং সহিহ হাদিস আমাদের জানায়, জাহান্নাম কোনো সাধারণ কারাগার নয়। এটি এমন এক জগৎ যেখানে আগুন কথা বলে, যেখানে পাথরও জ্বলে ওঠে। আমরা অনেকেই জাহান্নামের শাস্তির কথা শুনেছি, কিন্তু আমরা কি কখনো সেই সময়ের গভীরতা অনুভব করেছি, যখন 100 কোটি বছর পার হওয়ার পরেও ফেরেশতারা বলবে, আজকের আযাব গতকালের চেয়েও কঠিন হবে? এই তথ্যচিত্রটি কোনো কল্পকাহিনী নয়, এটি কুরআন ও সুন্নাহর আলোকে সেই কঠিন সত্যের দলিল, যা শোনার পর হয়তো আপনার সিজদার ধরন বদলে যাবে। কল্পনা করুন, আপনি একটি বিশাল গর্তের কিনারে দাঁড়িয়ে আছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আমরা রাসূলুল্লাহের সাথে ছিলাম। হঠাৎ তিনি একটি ভারী কিছু পড়ার বিকট শব্দ শুনতে পেলেন। তিনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ তখন বললেন, এটি একটি পাথর যা 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। আজ 70 বছর পর এটি জাহান্নামের তলদেশে পৌঁছালো। মাত্র 70 বছরে যদি একটি পাথর তলদেশে পৌঁছায়, তবে সেই গর্তের বিশালতা কতটুকু? 100 কোটি বছর ধরে সেই আগুনের সাগরে ভাসতে থাকা সেই মানুষটির কি হবে, যার শরীরের আকার হবে বিশাল পাহাড়ের সমান, যাতে সে বেশি করে আগুন অনুভব করতে পারে। জাহান্নামে প্রবেশের পর শুরু হবে এক অকল্পনীয় শারীরিক নির্যাতন। 100 কোটি বছর এটি কেবল একটি সংখ্যা নয়। এই দীর্ঘ সময়ে জাহান্নামীদের চামড়া কোটি কোটি বার জ্বলে যাবে। আল্লাহ তাআলা সূরা আন-নিসায় বলেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আমি অচিরেই তাদেরকে আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া পুড়ে গলে যাবে, আমি তার জায়গায় নতুন চামড়া বদলে দেব, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। যখন তৃষ্ণায় তাদের বুকের ছাতি ফেটে যাবে, তারা পানি চাইবে। কোটি বছর ধরে চিৎকার করার পর তাদের দেওয়া হবে হামিম, এমন ফুটন্ত পানি যা মুখের কাছে আনা মাত্রই মুখের গোশত খসে পড়বে, আর পেটে যাওয়া মাত্রই নাড়ি ভুঁড়ি গলে বের হয়ে যাবে। খাবার হিসেবে থাকবে জাক্কুম, কাঁটাযুক্ত এক ভয়ঙ্কর গাছ, যা গলায় আটকে যাবে, না ভেতরে যাবে না বাইরে আসবে। 100 কোটি বছর ধরে এই চক্র চলতেই থাকবে, কোনো বিরতি নেই, কোনো দয়া নেই। শারীরিক যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর হবে মানসিক যন্ত্রণা। 100 কোটি বছর পার হওয়ার পর জাহান্নামীরা হয়তো ভাববে, অনেক তো হলো, এবার হয়তো কিছুটা বিরাম মিলবে। তারা আশায় বুক বাঁধবে। তারা জাহান্নামের প্রধান রক্ষী ফেরেশতা মালিকের কাছে আর্তনাদ করে বলবে। পবিত্র কুরআনের সূরা যুখরুফে এই কথোপকথনটি অত্যন্ত ভীতিপ্রদভাবে উঠে এসেছে। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার পালনকর্তা যেন আমাদের শেষ করে দেন, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের মৃত্যু দাও। একদিন নয়, 2 দিন নয়, মুফাসসিরগণ বলেন, মালিক ফেরেশতা তাদের এই চিৎকারের উত্তর দেবেন প্রায় 1000 বছর পর। সেই উত্তরটি 100 কোটি বছরের যন্ত্রণার চেয়েও ভারী হবে। তিনি বলবেন, নিশ্চয়ই তোমরা এভাবেই থাকবে, অর্থাৎ মৃত্যু নেই, পালানোর পথ নেই। এই উত্তরটি শোনার পর তাদের হতাশা যে পর্যায়ে পৌঁছাবে, তা পৃথিবীর কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তারা বুঝবে, এই আগুনই এখন তাদের অনন্তকালের সঙ্গী। 100 কোটি বছর অথবা তারও বেশি সময় পর, যখন ফেরেশতাদের কাছে সাহায্য চেয়েও যখন কোনো লাভ হবে না, তখন জাহান্নামীরা তাদের শেষ ভরসা মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, দুর্ভাগ্য আমাদের আচ্ছন্ন করে ফেলেছিল, আমরা পথভ্রষ্ট ছিলাম। হে প্রভু, আমাদের এখান থেকে একবার বের করে দাও। যদি আমরা আবার পাপ করি, তাহলে আমরা সত্যিই জালিম হব। সুবহানাল্লাহ, তারা আল্লাহর কাছে ওয়াদা করবে, কিন্তু আল্লাহ তো জানেন তারা মিথ্যা বলছে। আল্লাহ তাদের অন্তরের খবর রাখেন।
দীর্ঘকাল পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের চূড়ান্ত ফায়সালা জানিয়ে দেবেন। এমন একটি ধমক যার পর আর কোনো কথা বলার সাহস কারও থাকবে না। আল্লাহ বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। এটাই শেষ। এরপর আর কোনো ফরিয়াদ নেই। যখন মৃত্যুকে একটি দুম্বার আকৃতিতে এনে জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করা হবে এবং ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, আর মৃত্যু নেই, হে জাহান্নামবাসী, আর মৃত্যু নেই, শুধুই অনন্তকাল। তাহলে 100 কোটি বছরকে মনে হবে মাত্র চোখের পলক, কারণ অনন্তকালের সামনে 100 কোটির কোনো মূল্য নেই। প্রিয় দর্শক, ভয়ের পরে আসার কথা হলো, আপনি এখনও জাহান্নামে নেই, আপনি এখনও পৃথিবীতে আছেন, আপনার নিঃশ্বাস এখনও চলছে। 100 কোটি বছরের সেই বিভীষিকা থেকে বাঁচার চাবি এখনও আপনার হাতেই আছে। জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেই চোখের পানির স্পর্শে, যা আল্লাহর ভয়ে নির্গত হয়। এখনও সময় আছে তওবা করার, এখনও সময় আছে কপালকে সিজদায় অবনত করার। আসুন আমরা সেই অনন্তকালের প্রস্তুতির জন্য আজকের এই ক্ষণস্থায়ী জীবনকে কাজে লাগাই। কে জানে, হয়তো আজকের এই অনুশোচনাই আপনাকে 100 কোটি বছরের সেই আগুন থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে হেফাজত করুন। আমিন।